বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 5 এর পরিমিতি নিয়ে। আজকে তার তৃতীয় পর্ব। লক্ষ্য করো, আমি আগের পর্বে আলোচনা করেছিলাম আয়তকার চিত্রের একটি সূত্র নিয়ে। সূত্রটা কি? আয়তকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর এককটা একক হবে। এবার আজকে 2 নম্বর সূত্র লিখব, সেটা হচ্ছে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র কি হবে? আচ্ছা, এই অর্ধ পরিসীমার নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো অর্ধ পরিসীমা তার মানে পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমা যা হবে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমা ভাগ 2, আর এককটা এককই হবে। অর্থাৎ পরিসীমার একক যদি সেমি হয় তাহলে অর্ধ পরিসীমার এককও সেমি হবে। পরিসীমার একক যদি মিটার হয় তাহলে অর্ধ পরিসীমার একক মিটারই হবে। তো এখন অর্ধ পরিসীমার সূত্র তো এটা বললাম, কিন্তু তোমরা একটু দেখো তো ছবি দিয়ে অর্ধ পরিসীমা জিনিসটা কি। দেখো, এই ছবিতে আমি দৈর্ঘ্য লিখেছি 10 আর প্রস্থ হচ্ছে 5। তাহলে আমরা যদি বলি যে এই আয়তকার চিত্রের পরিসীমা কত, তাহলে এই 4টে বাহুর যোগফল করবে কিংবা এই সূত্রের সাহায্যে বের করবে। তো সূত্রের সাহায্যে বের করে তোমরা দেখতে পাবে 30 সেমি হবে। তো এখন অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে 30-এর অর্ধেক। তো 30-এর অর্ধেক কত? 15। কিন্তু আরো একটা লক্ষ্য করো তো, এই যে দৈর্ঘ্য 10 আর প্রস্থ 5, এই 10 আর 5 যোগ করলেও তো 15 হয়। আর বোঝা যাচ্ছে দৈর্ঘ্য দুটো আছে, প্রস্থ দুটো আছে। তাহলে অর্ধ পরিসীমা মানে নিশ্চয়ই একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের যোগফল। তাই অর্ধ পরিসীমার সূত্র যেমন পরিসীমা ভাগ 2, এটা তো আমরা জানলামই। আরো একটি সূত্র আমরা জানতে পারছি। কি সূত্র? দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা এককটা এককই হবে। অর্থাৎ সেমি থাকলে সেমি হবে, মিটার থাকলে মিটার হবে, ইত্যাদি। তাহলে আজকে অর্ধ পরিসীমার সূত্র কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে এই অর্ধ পরিসীমার সূত্র জানা থাকলে পরে আমরা কিভাবে দৈর্ঘ্য কিভাবে প্রস্থ বের করতে পারবো সেই সূত্র নিয়ে আলোচনা করব। তাই তোমরা আগামী পর্ব অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।